জগতে নাই। এই কথাটি শোনার পরে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এমন অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত দুখানা উত্তোলন করলেন, আল্লাহকে সাক্ষী করে বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, ওগো খাল্লাকে কায়নাত মাওলায়ে কারীম, আমাকে আপনি কি দৃশ্য দেখালেন, আমাকে আপনি কি দেখালেন গো মাবুদ, আমি যে আর সহ্য করতে পারছি না। আমি নবীর প্রেমে, আমি নবীর দিওয়ানা, আমার আর সহ্য হচ্ছে না। ওগো আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত মাবুদ, ওগো আল্লাহ যা কিছু আমি আমার চোখে দেখেছি, যা আমার চোখে দেখেছি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালওয়া মুবারকের জালওয়া যেটা দেখেছি, আল্লাহ আমি আর এই দুই নয়নে আর আমি অন্য কোনো জিনিস দেখতে চাই না। ওগো আল্লাহ নবীকে যখন আর দেখতে পেলাম না, নবী যখন ইন্তিকাল করে গেলেন, নবী যখন পর্দা হয়ে গেলেন, আর এই জগতে থাকলেন না, আমি আব্দুল্লাহ আনসারী বলি, আল্লাহ আমি আর কিছু দেখব না গো আল্লাহ, আমার দুই চোখখানাকে বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত মাবুদ যেন সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ আনসারীর দোয়াখানাকে কবুল করে নিয়ে যেন তার দুই চোখখানা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। এ বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, নবীর যারা দিওয়ানা হবে, নবীকে ছাড়া তারা থাকতে পারবে না। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার মহব্বত হবে, তারা কিন্তু এই কথাটা বলতে পারবে না নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। বেরাদার, তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মহব্বত করবে, একটি হাদিসের মধ্যে এসেছে, অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর বলো তো দেখি, সব থেকে প্রিয় জিনিস, সব থেকে পছন্দীয় জিনিস, সব থেকে ভালো জিনিস, সব থেকে পছন্দ আমল আল্লাহর নিকটে কি? কেউ কোন সাহাবী বলে রোজা, কেউ সাহাবী বলে যাকাত, কেউ কোন সাহাবী বলে নামাজ, কোন সাহাবী বলে কালেমা, কিন্তু আমার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন, এ হযরত আবু যর শুনে নাও, শুনে নাও, যেন কলমা নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে কি জিনিসটা রয়েছে? কি আল্লাহর নিকটে সব থেকে পছন্দীয় জিনিস? কি সব থেকে প্রিয় জিনিস? কি সব থেকে ভালো জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলে দেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হযরত আবু যর শুনে নাও, শুনে নাও, সব চাইতে আল্লাহর নিকটে পছন্দীয় জিনিস, সব থেকে প্রিয় জিনিস হচ্ছে যে নেকির সাথে মানুষ, এক মানুষ আরেক মানুষের সাথে মহব্বত করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবথেকে প্রিয় জিনিস মহব্বত। যে এক অপরের সঙ্গে মহব্বত করতে পারলো না,
বিরাদার, তো নবীর সঙ্গে কিভাবে তার মহব্বত হবে? আমাদের মুসলমান সমাজের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা এক অপরের